তস্मै নমস্তস্मै নমো নমঃ। নিত্যহরিদা কোথায় চললেন এই ভোরবেলা? ওই মায়ের কাছে। এই যে নিত্যহরি ভট্টাচার্য এত ময়লা ঘেঁচো মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সে শুধু ওই মায়ের দৌলত। কি জানেন, রোজ এই দেহটাকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে আসি। লাগুক না, কত ময়লা লাগে লাগুক। আপনাকে তো স্যার বলে কিছু লাভ নেই, আপনি সাহেব মানুষ। এই ছোকরাকে, এই ব্রাহ্মণ সন্তানটিকে অ্যালাউ করুন না। রোজ ভোরবেলা গঙ্গার চান করলে অনন্ত নরকবাসের হাত থেকে বেঁচে যাবে। আমি তোকে আটকে রেখে দিয়েছি, ইচ্ছা হয় যাক না। ও আপনি একাই জানেন এই ঠান্ডায়। হ্যাঁ, গরিব বামুনের কথা তো বাসি না হলে মিষ্টি লাগবে না। মা তারা ব্রহ্মময়ী মা একেবারে বদ্ধ পাগল। গঙ্গা স্নান সেরে সে এখন হোটেলময় গঙ্গা জল ছেটে দিয়ে বেড়াবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে। দেখুন তো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, একটু আগেই যে ছোট্ট একটি স্ক্রিপ্ট আপনারা দেখলেন, সেখানে কিংবদন্তি নায়ক উত্তম কুমারকে আমরা দেখলাম, আর রয়েছে হাসি রাজা ভানু বন্দ্যোপাধ্যায়। আমরা সেই হাসি রাজা ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকের এই প্রতিবেদনটা তুলে ধরার চেষ্টা করব। সম্ভবত 70-এর দশক, কলেজ স্ট্রিটের মোড়। কিছু জরুরি বই কিনতে গেছেন কিংবদন্তি নায়ক উত্তম কুমারের ছোট ভাই ও খ্যাতনামা অভিনেতা তরুণ কুমার। এমন সময় দেখেন তিনি হাসি রাজা ভানু বন্দ্যোপাধ্যায়কে পাহাড় প্রমাণ মিষ্টি কিনতে ব্যস্ত। মুখোমুখি হতেই সেই অনাবিল হাসি ঢাকায় তো ধেয়ে আসে। আরে বুড়া, যাস কই? তরুণবাবু বললেন, বই কিনতে। বই কিনবি তো বেশ বেশ, তবে তার আগে আমার লগে চ। তরুণ কুমার দেখলেন ঘোর বিপদ, কিন্তু উপায় নেই। সিনিয়র আর্টিস্ট এবং অগ্রজ বলে কথা। একবার আমতা আমতা করে বলতে গেলেন, আসলে একটু কাজ ছিল যে। ওসব পরে হইব গিয়া, আমার লগে আয়, মিষ্টির হাড়িতে ল। আজ আমার মাস্টার মশাইয়ের জন্মদিন, চল তার লগে তোরে আর আলাপ করিয়া দিব, দেখবি খুব ভালো মানুষ। তারপর আর কোনো কথা চলে না। তিনি চললেন আগে, পিছনে বিশাল আকায় মিষ্টির হাঁড়ি, হাতে তরুণ কুমার। কলেজ স্ট্রিট হেঁদো ছাড়িয়ে বিবেকানন্দ স্ট্রিটের কাছে শীর্ণকায় গলি, তার মধ্যে ততোধিক ক্লিষ্ট একটি বাড়ির সামনে দাঁড়ালেন তিনি। সন্ধে নেমেছে শীতের কলকাতায়। চারিদিক বেশ অন্ধকার। ঘরণী এক চিলতে তুলসীতলায় বাতি দিচ্ছেন, শাক বাজছে কোথাও। তরুণবাবু ঠিক তাহাও করতে পারছেন না যে কোথায় এলেন। এ কি অদ্ভুত রহস্য। এমন সময় বাড়ির বাইরে থেকে আকাশ বাতাস কাঁপিয়ে আবার ঢাকায় গর্জন, মাস্টারমশাই আয়সা পড়ছি। মাতৃসমা সেই মহিলা হেসে বললেন, ভেতরে যাও বাবা, উনি বসে আছেন। ভদ্রমহিলাকে প্রণাম করে তরুণ কুমারকে সাথে নিয়ে সামনের ঘরে শটান ঢুকে পড়লেন তিনি। খুবই অনাড়ম্বর আটপৌড়ে ঘর। একটি খাট, তক্তপোষ, টেবিল, চেয়ার, জলের কুঁজো, মশারি, এসরাজ এবং সব ছাপিয়ে ঘর ভর্তি উপচে পড়া বইয়ের সাম্রাজ্য। সাদা চাদর জড়ানো এক অভিজাত পৌর বসে। অন্ধকারে খুব ভালো করে দেখতে পাচ্ছিলেন না তরুণবাবু। তখনও অগ্রজের নির্দেশে মাটির হাঁড়ি হাতে দাঁড়িয়ে আছেন। গৃহিণী আলো নিয়ে ঘরে প্রবেশ করতেই যেন মাটি দুলে উঠল। তরুণবাবু দেখলেন তার সামনে বসে আছেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ আচার্য সত্যেন্দ্রনাথ বসু। এই তবে তার ভানুদার মাস্টারমশাই। ততক্ষণে গুরু শিষ্য সংবাদ শুরু হয়ে গেছে। আচার্য ধীর কণ্ঠে তার গৃহিণীকে বললেন, দেখেছ উষা, কেউ মনে রাখেনি, অথচ সাম্য কিন্তু কোনোদিন ভোলে না। দিক বিদিক কাঁপিয়ে হেসে ওঠেন তিনি।
গুরুমাকে উদ্দেশ্য করে বলেন, মাসিমা মালপো খামো আছে নাকি 2 খান? তাহলে আজকে আমার এই প্রতিবেদনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।